বাংলাদেশ নারী ফুটবলে এক ঐতিহাসিক অর্জন যুক্ত হলো। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ায় তারা 2 বার চ্যাম্পিয়ন হওয়ার পর এবার তারা এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চলেছে। এই অর্জনের পেছনে ছিল ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, রূপনা চাকমা, মারিয়া মান্দা, শামসুন নাহার সিনিয়রদের অসাধারণ দলীয় পারফরমেন্স। মিয়ানমারে অনুষ্ঠিত বাছাই পর্বে বাংলাদেশ ছিল দুর্দান্ত ফর্মে। তারা 3টি ম্যাচেই জয় পায় তুর্কমেনিস্তান, বাহরাইন ও স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে। বিশেষ করে শক্তিশালী মিয়ানমারকে হারিয়েই এক ম্যাচ হাতে রেখেই মূল পর্বে ওঠার টিকিট নিশ্চিত করে তারা। এতে প্রমাণ হয়েছে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়ায় নয়, এশিয়ান ফুটবলেও এক সম্ভাবনাময় শক্তি হয়ে উঠেছে। এই ঐতিহাসিক সাফল্যের পর রবিবার দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিলে নারী ফুটবল দলকে সংবর্ধনা দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। মধ্যরাত 3টায় অ্যাম্ফি থিয়েটারে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল বেশ জমকালো। খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ ও উপহার। বিস্ময়কর হলেও সত্য, এই আয়োজন দেখতে মধ্যরাতে হাজারো ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন এবং পুরো গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। রাজপথেও ছিল উৎসাহী জনতার ঢল। তড়িঘড়ি করে রাতে সংবর্ধনার আয়োজনের এই বিশেষ কারণ ছিল দলের 2 গুরুত্বপূর্ণ খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা সোমবার সকালে ভুটানের লিগে অংশ নিতে দেশের বাইরে যাবেন। এরপর 1 সপ্তাহের মধ্যে গোলকিপার রূপনা চাকমা, মিডফিল্ডার মারিয়া মান্দা, শামসুন নাহার সিনিয়রও সেখানে যোগ দেবেন। তাই সময়ের অভাবেই এই রাতের অনুষ্ঠান আয়োজন করতে হয়। এশিয়ান কাপের মঞ্চে জায়গা করে নেওয়া নিঃসন্দেহে একটি বড় সাফল্য। তবে এখানেই থেমে থাকছে না বাংলাদেশের স্বপ্ন। এখন ফুটবল প্রেমীদের চোখ 2027 নারী ফুটবল বিশ্বকাপের দিকে। পিটার বাটলারের শিশুরা যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে বিশ্বমঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আর কল্পনা নয়, সম্ভাব্য বাস্তবতা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।